মধুর তৈরি যাযাবর জীবন। যেভাবে মৌমাছিরা ফুল খুঁজে মধু তৈরি করে, আমরা যে খাঁটি ও সুস্বাদু মধু খাই তার পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য যাযাবর জীবন। এটা শুধু মৌমাছিদের নয়, তাদের পালকদেরও। মৌমাছি পালন মানে কেবল এক জায়গা বাক্স বসিয়ে রাখা নয়। ভালো ফুলের অমৃত রসের সন্ধানে মৌচাষীদের তাদের লক্ষ লক্ষ মৌমাছির বিশাল পরিবার নিয়ে পাড়ি দিতে হয় শত শত কিলোমিটার। এটি মিষ্টি সোনার সন্ধানে এক যাযাবর যাত্রা। এই দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুতি শুরু হয় দিনের আলো থাকতেই। প্রথমে স্মোকার বা ধোঁয়া তৈরির যন্ত্র দিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছিদের শান্ত করা হয়। এই ধোঁয়া তাদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত ফেরোমনকে ঢেকে দেয়, ফলে তারা শান্ত থাকে। এরপর সাবধানে প্রতিটি মৌচাকের বাক্সের প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়, যাতে কোনো মৌমাছি বাইরে বের হতে না পারে। তারপর এই বাক্সগুলো বিশেষ ক্যারিয়ার দিয়ে তুলে একটি ট্রাকে সারিবদ্ধভাবে সাজানো হয়। প্রতিটি ট্রাকে থাকে লক্ষ লক্ষ মৌমাছির বসবাস। এরপরই শুরু হয় তাদের নতুন ঠিকানার উদ্দেশ্য যাত্রা। দীর্ঘ যাত্রার পর রাতের নিস্তব্ধতায় ট্রাকটি পৌঁছায় তার নতুন গন্তব্যে। সাধারণত রাতের মৌমাছিদের স্থানান্তর করা হয়, কারণ এই সময় তারা শান্ত থাকে এবং নিজেদের বাসায় অবস্থান করে। রাতের অন্ধকারে লাল আলোর নিচে বাক্সগুলোর মুখ আবার খুলে দেয়া হয়। মৌমাছিরা লাল আলো দেখতে পায় না, তাই তাদের কাছে এটি অন্ধকারের মতোই। ফলে তারা বিরক্ত না হয়ে শান্তভাবে নতুন পরিবেশ নিজেদের মানিয়ে নিতে পারে। সকালের প্রথম আলো ফোটার সাথে সাথে শুরু হয় আসল কর্মযজ্ঞ। হাজার হাজার কর্মী মৌমাছি বেরিয়ে পড়ে অমৃতের সন্ধানে। নতুন অনুযায়ী তারা লিচু, লঙ্গান বা বিভিন্ন ফুলের বাগান থেকে পরাগের অণু ও মিষ্টি রস সংগ্রহ করে নিজেদের বাসায় ফিরতে শুরু করে। এই বিশেষ ফুলগুলোই মধুকে দেয় তার স্বাদ ও সুগন্ধ। যখন মৌচাকগুলো মধুতে পুরোপুরি ভরে যায়, তখন শুরু হয় মধু সংগ্রহের আসল কাজ। আবারও ধোঁয়া দিয়ে মৌমাছিদের শান্ত করে নিজেদের সুরক্ষিত রেখে মৌচাষীরা বাক্স খোলেন। এরপর একটি আধুনিক ব্রাশ মেশিন দিয়ে মৌমাছিদের আলতো করে সরিয়ে দেয়া হয়, যাতে তারা কোনোভাবেই আঘাত না পায়। মৌমাছিদের থেকে আলাদা করা মধু ভরা ফ্রেমগুলোকে এরপর নিয়ে যাওয়া হয় প্রক্রিয়াকরণের জন্য। প্রথমে একটি বিশেষ ছুরি দিয়ে মৌচাকের প্রতিটি কোষের উপরে থাকা মোমের পাতলা ঢাকনাগুলো ক্যাপিং সাবধানে কেটে ফেলা হয়। এরপর এই ফ্রেমগুলোকে একটি সেন্ট্রিফিউজ বা মধু নিষ্কাশন যন্ত্রে রাখা হয়। মেশিনটি দ্রুত গতিতে ঘুরতে শুরু করলে কেন্দ্রাতিক শক্তির কারণে খাঁটি সোনালী মধু ছিটকে বেরিয়ে আসে এবং মেশিনের গায়ে জমা হয়। এই সংগৃহীত মধু এরপর একটি শুকনো ছাঁকনির মাধ্যমে ফিল্টার করা হয়, যাতে মোম বা অন্য কোনো ময়লা না থাকে। সর্বশেষে এই বিশুদ্ধ ও প্রাকৃতিক মধু স্বাস্থ্যকর উপায়ে বড় বড় স্টেইনলেস স্টিলের ড্রামে সংরক্ষণ করা হয় এবং যেখান থেকে বোতলজাত করে আমাদের খাবার টেবিলের জন্য প্রস্তুত করা হয়। মধু সংগ্রহ কেবল একটি প্রক্রিয়া নয়, এটি প্রকৃত বিজ্ঞান এবং মানুষের পরিশ্রমের এক অসাধারণ মেলবন্ধন। এই পুরো প্রক্রিয়াটি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের। এই কাঠি মধুর প্রতিটি ফোঁটার পেছনে রয়েছে লক্ষ লক্ষ মৌমাছি এবং তাদের নিবেদিত প্রাণ চাষীদের অক্লান্ত পরিশ্রম। তাই পরের বার যখন আপনি এই মিষ্টি সোনার স্বাদ নেবেন, তখন হয়তো এই মিষ্টি তরলের পেছনে এই দীর্ঘ ও বিস্ময়কর যাত্রার কথা মনে পড়বে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরো মজার এবং তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি কিভাবে মধু খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন।